বাংলাদেশে কি আক্রান্ত ভারতীয় যুবক? নিজের পরিচয় দিতেই আক্রমণ বলে দাবি। শরীরে একাধিক আঘাতের চিহ্ন নিয়ে দেশে ফিরলেন কলকাতার ওই যুবক। বাংলাদেশে বেড়াতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হলো ভারতীয় বাসিন্দাকে। মুখে মাথায় আঘাতের চিহ্ন, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। বাংলাদেশে পরিচিতর বাড়ি বেড়াতে গিয়ে এমন অবস্থা হবে ভাবতে পারেননি কলকাতার বেলঘড়িয়ার যুবক সায়ন ঘোষ। বাংলাদেশে গিয়ে চরম নিগ্রহের শিকার হতে হয়েছে একদল দুষ্কৃতীর হাতে। পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়েছে সায়নের, মুখেও আঘাত লেগেছে। জানা গেছে গত 23শে নভেম্বর বাংলাদেশের ঢাকাতে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সায়ন। বৈধ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে গিয়েছিলেন তিনি। গত 26 তারিখ ফেরার কথা ছিল তার। রাতের ট্রেন। সকালবেলায় বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তায় বেরিয়ে আক্রান্ত হতে হয় তাকে। যুবক জানান, রাস্তায় আইসক্রিম খেতে বেরিয়েছিলাম, আচমকাই কয়েকজন আমাদের ঘিরে ফেলে। আমার পরিচয় জানতে চায়, কোথা থেকে এসেছি, সব কিছু। আমি ভারতীয় বলতেই তারা একটি কোনায় ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে মারধর করা হয়। পকেট থেকে টাকা, মোবাইল ফোন ছিনতাই করে। বাধা দিতে গেলে পাথর দিয়ে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়, ছুরি দিয়েও আঘাত করা হয়েছে। সায়ন বলেন, এর আগেও 3-4 বার বাংলাদেশে গিয়েছি, আগে কখনো এরকম ঘটনার শিকার হয়নি। ঘটনার পর চিকিৎসা পরিষেবার জন্য তাকে হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন যুবক। এরপরই দর্শনা হয়ে গেদে সীমান্ত দিয়ে ভারতে ফেরেন যুবক। দেশে ফিরেও এখনও আতঙ্ক কাটেনি যুবকের। সে দেশে থাকা বন্ধু ও তার পরিবারের জন্য এখনও যথেষ্ট উদ্বিগ্ন তিনি। আমি বাংলাদেশে গেছিলাম এই মাসের নভেম্বরের 23 তারিখে। আমি ওখানে একজন পরিচিতের সঙ্গে আমি তার বাড়িতে বেড়াতে গেছিলাম। আমি 26 তারিখ রাতে আমার ফেরার কথা ছিল। তো আমার সেই পরিচিত বন্ধু বলে যে চল ভাই একটু আইসক্রিম খেয়ে আসি গিয়ে। তো আমি বাইরে ঢাকায় আমি জুড়েনে বাগানবাড়ি অঞ্চলে গিয়েছিলাম। দিয়ে সেখানে সে বলে একটু ঘুরে আসি, চল তুই তো চলে যাবি আজকে রাতে। দিয়ে সেই হিসেবে বাজারে বেরিয়েছিলাম আমরা। বাজারে বেরোনোর পর ওখানে কিছু ছেলে আমাদেরকে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি। তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে, আমি বলি আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে, সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে। চাকু দিয়ে আমার এখানে মারে, পাথর দিয়ে আমার মাথায় মারে। আমাকে মানে যাচ্ছে দেবে 5-6 জন মিলে আমাকে পিটায়। আমার সঙ্গে যে ছিল সেও ঠেকানোর চেষ্টা করে, সে বাঁচানোর চেষ্টা করে, তারও ফোন কেড়ে নেয়, তাকেও মারধর করার চেষ্টা করে। ওরা বলছিল যে তুই ইন্ডিয়ান হিন্দু, তুই কেন আমাদের দেশে আসবি, এই বলতে বলতে মারছিল। আশেপাশের মানুষের কেউ সাহায্য করেনি, কেউ সাহায্য করতে আসেওনি। যখন সব ব্যাপার ঠান্ডা হলো আমাকে বাড়ি নিয়ে যায়। আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে কল করি 999-এ। সেখান থেকে উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তুমি ভাই কেন এসছো, বাংলাদেশে কার বাড়িতে এসছো, কিরম বন্ধু লাগে, এইসব আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বলে থানায় গিয়ে ডায়েরি করতে। থানায় যাই, এই থানা সেই থানা সব দিকে ঘোরাতে লাগে। এই থানা হবে না, আরেক থানা হবে, সেই থানা হবে না, ওর থানা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গেদে। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।